আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম লেসন প্ল্যানের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এখানে 1 নম্বরে যেটা রয়েছে ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা। এখানে খুবই সহজ সহজ কিছু শব্দ দেওয়া আছে, যেগুলোর প্রায় শব্দ তোমরা এর আগে শিখেছো। গো অর্থ যাওয়া, বেড অর্থ বিছানা, প্লে খেলা করা, ব্রাশ মাজা, রিড পড়া, গেট আপ শব্দের অর্থ হচ্ছে উঠা বা জাগা, জাগ্রত হওয়া। এটা সাধারণত ঘুম থেকে ওঠা এই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। গুড ভালো, ব্যাড খারাপ, হ্যাবিট অভ্যাস, সে বলা, হোয়াট কি, ব্রেকফাস্ট সকালের নাস্তা। এরপরে 2 নাম্বার রয়েছে যেটা ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা। ইংরেজি বাক্য দেওয়া থাকবে, এগুলোর আমরা বাংলা অনুবাদ করব। আমরা যে শব্দগুলো শিখেছি সেই শব্দের উপর ভিত্তি করে কিছু এখানে বাক্য দেওয়া আছে। দেখো, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। আই গো টু বেড, আমি বিছানায় যাই। আসলে এখানে আই গো টু বেড অর্থ হচ্ছে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাওয়া। সুতরাং আমরা এটার অনুবাদ এভাবেও করতে পারি যে আই গো টু বেড হলো আমি ঘুমাতে যাই। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি রিডস বুক, সে বই পড়ে। আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটার ভালো অনুবাদ আমরা করতে পারি আমি খুব সকালে ঘুম থেকে উঠি, অথবা আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। এখানে যেভাবে রয়েছে আমরা একটু ভিন্নভাবে পড়ার চেষ্টা করব। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তোমরা বলতে পারো যে আমি খুব সকালে ঘুম থেকে উঠি বা আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে নাস্তা করি। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আসলে ব্রেকফাস্ট শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা। ব্রেকফাস্ট তো আমরা মর্নিংয়ে করে থাকি। তারপর আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি, আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি মানে হচ্ছে আমি নিয়মিত হাত ধুই। মাই হ্যান্ডস মানে আমার হাত, এখানে আমার উল্লেখ না করলেও সমস্যা নেই। আমরা অনুবাদের ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবো শাব্দিক এবং পারিভাষিক অনুবাদের যাতে একটা সমন্বয় হয়, অর্থাৎ আমরা এই বাক্যটা কিভাবে ব্যবহার করে থাকি, কিভাবে বলে থাকি, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের অনুবাদ করতে হবে। এরপরে 3 নম্বরে রয়েছে রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার মিনিং। প্রথমে জাম্বল লেটার থাকবে, এটাকে আমরা সাজিয়ে মিনিংফুল ওয়ার্ড অর্থাৎ অর্থপূর্ণ শব্দ করব। এরপরে হলো সেই শব্দের অর্থ লিখব। তো এক্ষেত্রে যদি আমাদের জাম্বল লেটারগুলো অনেকগুলো লেটারের সমন্বয় হয়ে থাকে, অনেক সময় মনে হয়ে থাকে এটা কঠিন বা আমাদের এটা অ্যান্সার করতে একটু হিমশিম খেতে হয়, ঠিক আছে। তবে এক্ষেত্রে জাম্বল লেটার বড় হলে মানে অনেকগুলো লেটার্স থাকলে তখন কিন্তু এটাকে করা সহজ হয়। সুতরাং অনেকগুলো লেটার থাকলে যে সেটা কঠিন হবে এমন না। এখানে দেখো CHCSOOHL, এটাকে আমরা সাজিয়ে পাই যেটা সেটা হলো SCHOOL অর্থাৎ স্কুল। স্কুল মানে হচ্ছে স্কুল বা বিদ্যালয়। এরপরে WTFLLAB, এটাকে আমরা সাজিয়ে পাই ফুটবল বা FOOTBALL। ফুটবল বানানোর ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি, তোমরা মানে ক্লাসে এই মানে নিচের ক্লাসগুলোতে 1-2-তে বা নার্সারি 1-2-তে ফুটবল লিখতে গিয়ে ক্লাসে 2-3টা বাচ্চা পাওয়া যায়। আমার ধারণা অনুযায়ী বলছি বা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এরা বল লিখতে গিয়ে BO ইউজ করে, তো BOLL দেয়। তো এটা 20 জনের ভিতরে 2-3 জন আমি দেখে থাকি সাধারণত। ফুটবল এটার লক্ষ্য রেখে লিখতে হবে। এরপরে SHUBR, তো এটাকে সাজালে পাওয়া যায় BRUSH মানে ব্রাশ। তারপরে EADR, এটাকে সাজালে পাওয়া যায় READ রিড মানে হলো পড়া। তো আরেকটা বিষয়, EADR এই জাম্বল লেটার্সগুলো সাজিয়ে আরেকটা শব্দ কিন্তু বানানো যায়, সে হচ্ছে DEAR মানে হচ্ছে প্রিয়। এরপরে KBEARFSAT, এই জাম্বল লেটার্সটা পড়তে গেলে কিন্তু তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যেটা ব্রেকফাস্ট হবে। মানে কাছাকাছি লেটারগুলোকে মোটামুটি মানে মূল শব্দে যে লেটারগুলো হবে কাছাকাছি
জাম্বল লেটারেও সেভাবে দেওয়া হয়েছে, সামান্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট হলো সকালের নাস্তা। এরপরে আজকে আমরা কিডস স্পোকেন ইংলিশ থেকে একটা অংশ সিলেক্ট করেছি। এটা সাধারণত পরীক্ষায় কনভারসেশন উইথ টিচার্স এই অংশে আমরা করতে পারবো এমন একটা আইটেম। মাই ফ্যামিলি বা ইওর ফ্যামিলি নিয়ে টিচারের সাথে কনভারসেশন করতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকতে হবে। এখানে প্রশ্ন রয়েছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইওর ফ্যামিলি। আমি বলেছিলাম তোমরা যখন ক্লাস 1-এ ছিলে, আমার মনে আছে যে যখন কোনো প্রশ্নের ভিতরে আর দেয়ার থাকে, ওই আর দেয়ার যুক্ত প্রশ্নমূলক বাক্যকে যদি আমরা উত্তর করি তখন দেয়ার আর দিয়ে আমরা শুরু করব। তাহলে দেয়ার আর, তোমরা দেয়ার পরে আর কিন্তু অবশ্যই লিখবে দেয়ার আর, এরপরে তোমার ফ্যামিলির নাম, ফ্যামিলি মেম্বার সংখ্যা হবে। যদি কারো ফ্যামিলিতে 5 জন সদস্য হয় সেভাবে লিখবে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। হ্যাঁ, মানে এভাবে বলবে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এরপর ইজ ইয়োর ফ্যামিলি বিগ অর স্মল। তো তোমার ফ্যামিলি কি বড় নাকি ছোট? এখানে ইট ইজ আ বিগ ফ্যামিলি, অথবা বলতে পারো ইট ইজ এ স্মল ফ্যামিলি। তারপরে 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ইজ ইয়োর ফ্যামিলি নিউক্লিয়ার আর জয়েন্ট। তোমার পরিবার কি নিউক্লিয়ার নাকি জয়েন্ট? এখানে নিউক্লিয়ার শব্দের অর্থ হচ্ছে, আসলে এক্ষেত্রে যেটার অর্থ সেটা হলো এক কেন্দ্রিক পরিবার, বা যে পরিবারগুলো ছোট হয়, যে পরিবারগুলোতে তোমার বাবা মা এবং তোমরা থাকো। আর জয়েন্ট ফ্যামিলি বলতে হলো যৌথ পরিবার, যে ফ্যামিলিতে বাবা মায়ের পাশাপাশি দাদা দাদি থাকে, অনেক সময় চাচা এবং ফুফুরাও থাকতে পারে। এভাবে যৌথ পরিবার গড়ে ওঠে। তো তোমার পরিবার যদি একক পরিবার হয়, এক কেন্দ্রিক পরিবার হয়, মানে তোমার বাবা মা ভিত্তিক হয়, তাহলে বলতে পারো ইট ইজ আ নিউক্লিয়ার ফ্যামিলি। যৌথ পরিবার হলে বলবে ইট ইজ আ জয়েন্ট ফ্যামিলি। হোয়াট ইজ ইউর ফাদার। হোয়াট ইজ ইউর ফাদার, এই কোয়েশ্চেনটা অনেক সময় তোমরা যখন শুনে থাকো, আমরা বলি ভুল করে অনেকে নিজের বাবার নাম বলে ফেলো। মনে রাখবে হোয়াট ইজ ইউর ফাদার মানে হচ্ছে তোমার বাবা কি। এখানে তোমার বাবা কি বলতে তোমার বাবার পেশা কি বা তিনি কি করেন সেই অর্থে এটা বোঝানো হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু। হোয়াট ডাজ ইউর ফাদার ডু বলতে যেটা বোঝানো হয়, হোয়াট ইজ ইউর ফাদার বলতে সেই প্রশ্নটাই বোঝানো হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমার বাবা যদি বিজনেসম্যান হন, তারপরে টিচার হন বা অন্য কোনো জব করেন, সেভাবে তুমি দিবে ক্লাসে যেটা শেখানো হয়েছে, যে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, অথবা মাই ফাদার ইজ এ টিচার, অথবা মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি, বা মাই ফাদার ইজ আ সার্ভিস হোল্ডার, এভাবে করে তোমরা দিবে। হোয়াট ইজ ইয়োর মাদার, তো এখানে বাবার মতো মায়ের পেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা লিখতে পারো মাই মাদার ইজ আ, তোমরা বলতে পারো মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, অথবা যদি কারো মা জব করে থাকেন সেটা উল্লেখ করবে এখানে। হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, তোমার কয় ভাই আছে। তো এখানে শুধু ভাইয়ের সংখ্যা, তোমরা বলতে পারো আই হ্যাভ এ ব্রাদার, অথবা আই হ্যাভ 2 ব্রাদার্স, আই হ্যাভ 3 ব্রাদার্স, এভাবে। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, এটা একইভাবে শুধু বোনের জন্য কয়জন বোন রয়েছে লিখতে পারো। যদি কারো বোন না থাকে বা ভাই না থাকে, সে বলতে পারে আই হ্যাভ নো ব্রাদার, আই হ্যাভ নো সিস্টার। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, হোয়াট ইজ ইয়োর সিস্টার্স নেম। তো এখানে তোমার বোনের নাম জিজ্ঞাসা করা হয়েছে। তো তোমার বোন থাকলে তুমি বলবে তোমার বোনের নাম, এভাবে বলতে পারো মাই সিস্টার্স নেম ইজ, এরপরে তুমি তোমার বোনের নাম বলবে, অথবা বলতে পারো এভাবে দ্য নেম অফ মাই সিস্টার ইজ, এভাবে দিবে। তাহলে দ্য নেম অফ মাই সিস্টার ইজ এভাবে বলে কিন্তু সিস্টার বলতে হবে। আর যদি বলো মাই সিস্টার্স নেম ইজ, তাহলে এভাবে বলে কিন্তু তখন সিস্টার্স বলতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসে কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে আমাদেরকে অবগত করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।